السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بالسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলিপুর ঈশ্বরপুর নুরানি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে নবমতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি মোবারক মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই প্রিয় নবীর উপরে যার সুপারিশ ছাড়া কুল কায়নাতের কেউ জান্নাতে যেতে পারবে না, তার প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের প্রধান অতিথির আমরা ওয়াজ শুনবো। এই জন্য আমার কথাকে আমি লম্বা করব না, শুধু এতটুকু আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল যারা ইন্তেজাম করেছেন, আমরা যারা এখানে শরীক হয়েছি, আমাদের তো উদ্দেশ্য একটাই যে এই মাহফিলে এসে আমরা যা শুনবো, যা শিখবো, আমল করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে জান্নাতে যেতে পারি। ঠিক না ভাই? আমাদের সবার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে যেন জান্নাতে যেতে পারি, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পেতে যেতে চাই, সূরা বাকারার যে 208 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার লোকেরা, তোমরা পরিপূর্ণভাবে নামাজে দাখিল, তোমরা ইসলামে দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন, প্রকাশ্য দুশমন। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে বললেন। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল যে যতটুকু হয় না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তাহলে আজকে আমাদের সমাজে এই যে আজকে যে কোরআনের মাহফিল আমরা এসেছি, সম্মানিত ভাইরা, আমাদের জীবনে, আমাদের সমাজের সব জায়গায় কি এই কোরআনের হুকুমটাকে আমরা মেনে চলি? বলেন, চলি না। তাহলে আমি আপনি যদি কোরআনের হুকুম সব জায়গায় মেনে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমরা যদি কিতাবের একটা অংশ মানো আর আরেক অংশকে, আর কিছু অংশকে যদি তোমরা অস্বীকার করো, না মানো, তাহলে তোমাদের জীবনে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা দুনিয়ার জীবনে আছে। ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, পরকালের জন্য তোমাদের রয়েছে ভয়ানক শাস্তি, কঠিন শাস্তিতে তোমাদেরকে নিক্ষেপ করব। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আজকে আমাদের এই মাহফিলে, এই কোরআনের সমাজ, এই কোরআনের মাহফিলে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু আমার কোরআন দিয়ে কি সমাজ চলে? আমার কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? তাহলে এই কোরআনের সমাজ দিয়ে রাষ্ট্র চলে। আজকে যদি কোরআনের সমাজ থাকতো, আমাকে আপনাকে মাদ্রাসাগুলোর জন্য, মসজিদের জন্য, এই কোরআনের কথাবার্তা শোনার জন্য আমার আপনাকে এরকম মাহফিলের আয়োজন করতে হতো ভাই? করতে হতো? আজকে যদি জুমার নামাজে যদি ইমাম সাহেব বলতেন যে আগামীকাল ফজরের নামাজে যারা যারা আসবে না
তাদের তালিকা করো যে কেন তারা আসতে পারে না, প্রাপ্তবয়স্ক লোকেরা। এই লোক, এই ইমাম সাহেব আসরের নামাজ কি আর পড়াইতে পারবে? পারবে বলে? পারবে না। বলবে যে ইমাম সাহেব কোথায় থেকে আসছে যে লিস্ট করতে বলে যে আল্লাহর ফরজ হুকুম কে কে মানছে কে কে মানে নাই। কিন্তু আমাদের যদি ইউনো বলে, থানার যদি ওসি বলে যে কারা কারা ফজরের নামাজে আসলো না, প্রাপ্তবয়স্ক, শরীর ওজন নাই, তাদের তালিকা করো, আসরের সময় থেকে মসজিদে কি আর লোকের জায়গা হবে? জায়গা হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই যে এই কোরআনের সমাজ, আজকে আমি আল্লাহ এবং রাসূলের সুন্নাতের কথা শুনলাম, নামাজ রোজা হজ যাকাতের কথা শুনলাম, দাড়ি টুপি পাঞ্জাবির কথা শুনলাম। আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? তাহলে আমার রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা জীবনের ইন্তেকাল পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এই রাষ্ট্রপ্রধান এই রাজনীতির কথা শুনলে আমি আপনি মুসলমান নামধারী লোকদের গা জ্বালা করে কিনা? বলে যে হুজুর মসজিদে এখানে রাজনীতির কথা নিয়ে আসবেন না। আমার আপনার রাসূল যদি রাজনীতি করে থাকেন, তাহলে আমি তার উম্মত হয়ে রাসূলের রাজনীতি, কোরআনের রাজনীতি ছাড়া অন্য রাজনীতি কি আমি আপনি করতে পারি? আমাদের 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 30টি বছর কোরআন দিয়ে সমস্যা করেছেন। তারা ইসলামী সমাজের রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা মসজিদে নববীর প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, যারা দুনিয়াতে থাকতে বেস্ট সার্টিফিকেট পেয়েছেন। আজকে আমরা কি ভাই ওই রাষ্ট্র যদি পেতে রাসূলের সুন্নাহ কায়েম করতে চাই, খোলাফায়ে রাশেদার যদি অনুসরণ করতে চাই, তো ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা আমার আপনার করতে হবে কি হবে না? অন্য ভাইদেরকে আমি আবারও বলছি, সম্মানিত ভাইরা, কাউকে কষ্ট দেওয়ার বিষয় না, হক কথাটা আমি এভাবে বলে যেতে চাই যে এই কোরআন দিয়ে আপনার জন্মের পরে আজান আকিকা দেবেন, আকিকা দেবেন না, কানে আজান কামত দেবেন, বিয়ের সময় হুজুর ডেকে নিয়ে খুতবা পড়ায় বিয়ে পড়াবেন, জানাজার সময় জানাজা দেবেন, মরার পরে কবরে রাখার সময় দোয়া পড়বেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলের উপরে রেখে গেলাম। আমি যদি বেঁচে থাকতে আল্লাহর দল, কোরআনের দল যদি আমি না করি, কোরআন সুন্নাহর সমাজ যদি কায়েমের চেষ্টা না করি, আমার এই মরা লাশে আল্লাহ এবং তার রাসূলের কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? তাহলে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা এই সমাজ, এই কোরআনের সমাজ যদি আমরা কায়েম না করি, যারা করে না, যারা করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যা নাযিল করেছি এই বিধান দিয়ে যারা সমাজ, রাষ্ট্র, দেশ চালায় না, এটা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ জালেম। কে বলেছেন? আল্লাহ। সূরা মায়েদা 44, 45 এবং 47 নম্বর আয়াত। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আজকে দেখেন কোরআন আমাকে বলতেছে যে আমাকে দিয়ে যারা সমাজ, দেশ, রাষ্ট্র চালায় না, এরা কাফের, ফাসিক, জালেমের অন্তর্ভুক্ত। কত 54 বছর আমাদের দেশ কি কোরআন সুন্নাহ দিয়ে চলেছে ভাই? চলেছে। যারা চালাইছে তারা কি, তাদের কথা আমরা বললাম না, কিন্তু আমরা তাদেরকে, যাদেরকে নেতা বানালাম, যারা চালাইলো, তাহলে আমি আপনি তার অনুসারী হিসাবে, ভোটার হিসাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে কিনা? সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি সকল মানুষকে কিয়ামতের দিনে তাদের নেতা সহ উঠাবো। কি সহ উঠাবে? কোরআন বলছে। তাহলে আপনি দেখেন যে আপনি যাকে নেতা মানছেন, ওই নেতা আপনার মসজিদের নেতা কিনা, এই মসজিদে আপনার রাষ্ট্রের নেতা কিনা, সে আপনার এই কোরআন অনুযায়ী সমাজ চালানো, রাষ্ট্র চালানো নেতা কিনা। যদি না চলে, ওই নেতার সাথে যদি আমার আপনার হাসর নাসর হয়, আমরা শুনি যে কিয়ামতের দিনে 72 কাতার হবে, 71 কাতার যাবে জাহান্নামে, 1 কাতার যাবে শুধু জান্নাতে। তাহলে যার যেরকম নেতা, তার সেরকম হাসর নাসরে সেদিন পয়সা লাগবে। এই যে সদকায়ে জারিয়ার ওয়াজ শুনলাম,
সদকায়ে জারিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন সূরা জিলজালের শেষ আয়াতে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে এটা সে ফল পাবে, এটা সে দেখবে, ফল সে ভোগ করবে। যারা পরিমাণ কেউ যদি গুনার কাজ করে, খারাপ কাজ করে, এইটাও সে তার আমলনামায় দেখবে এবং এর জন্য সে শাস্তি ভোগ করবে। তাহলে আমার আপনার সকল কাজ হয় ভালো কাজের মধ্যে পড়ে অথবা খারাপ কাজের মধ্যে পড়ে, কি বলেন? তাই না? তাহলে আমার আপনার যে নেতা নির্বাচিত হয় আমাদের দেশে ভোটের মাধ্যমে, কিসের মাধ্যমে হয়? ভোটের মাধ্যমে। তাহলে এই ভোট দানটা আমার আপনার সদকায়ে জারিয়া হয়ে হয় সওয়াবের কারণ হবে, অথবা এটা সদকায়ে কাজিয়া হিসাবে, সাদাকা মানে দান, জারিয়া মানে চলমান। মানে আমি একটা সিনেমা হল বানাইলাম, এখান থেকে গুনাহ আমার আমলনামায় যেতে থাকবে। মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এখান থেকে নেক সওয়াব আমার আপনার আমলনামায় যেতে থাকবে। ঠিক তেমনি ভাবে আমি একজন শুধুমাত্র ভোট দিলাম, কিন্তু ভোট দেওয়ার সময় আমাকে যাকে ভালো লাগলো তাকে আমি দিলাম, এটা দিতেই পারি আমরা, কিন্তু যাকে ভোট দিলাম এই লোকটা নির্বাচিত হওয়ার পরে যদি ভালো কাজ করে, কোরআন সুন্নাহর বিধান কায়েম করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, সকল নেক কাজের সওয়াব ভোটার হিসাবে আমাদের আসবে না আসবে না? আর আমি এমন একজনকে ভোট দিলাম, তার নির্বাচিত হলো, নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, নারী নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো তারা করে, আর আল্লাহর বিধান বাস্তবায়নের বিরোধিতা করে। সে যে বিরোধিতা করে যত গুনাহ হলো, এই গুনাহ আমার আপনার আমলনামায় আসবে কি আসবে না? তাহলে আমি আপনি নিজের খেয়ে পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, আমি আপনি কি নিজের এই গুনাহটা আমরা করতে চাই ভাই? করতে চাই? পরিশেষে এতটুকু আহ্বান জানায় যে আমার আপনার সকল কিছু লেখা হচ্ছে, এর আলোকে আমার আপনার ফয়সালা হবে। আমরা সবাই জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা, দ্বীন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আবার বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, আদর্শ, মত, পদ, দল করা তো দূরের কথা, শুধু খোঁজ করবে, তালাশ করবে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, আমি তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমি কবুল করবো না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলছেন পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনারা বলবেন যে ভাই দিন নামে আমার রাষ্ট্র কোথায় পেলেন? দিন মানে তো আমরা জানি ধর্মদিন। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা ফিরআউনু যারুনি আব্দুল মুসা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ফিরআউন বলতেছে তোমরা আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব, কারণ আমার ভয় হয় ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় এই মুসা আমাদের এই রাষ্ট্র ক্ষমতাটাকে বদলাই দেবে। তাহলে দিন মানে কি রাষ্ট্র ক্ষমতা হয়? তাহলে আমাদের সমাজেও কিন্তু সম্মানিত ভাইরা এই দিন, রাষ্ট্র, এটা যদি আমাদের কোরআনের পথে না থাকে, এটা যদি সুন্নাহর পথে না থাকে, তাহলে আমার আপনার ইহকাল এবং পরকাল সব নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আমরা তো একটা আলু বেগুন কিনতে গেলেও দেখি এটা ভালো না খারাপ, দেখি না ভাই? ছেলে মেয়েদের বিয়ে সাথে দেখতে দেখে ভালো না খারাপ? আমরা আল্লাহর বান্দা, সব কিছু আল্লাহ দিয়েছেন। আপনার পরিবারে যদি আপনার ছেলে মেয়ে কথা না শুনে, সেখানে শান্তি থাকে না। তাহলে আল্লাহর দুনিয়াতে এই যে এখানে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ সব দিয়েছেন। আমরা যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কি শান্তি পাওয়া সম্ভব? তাহলে আমরা যদি দুনিয়াতে শান্তি চাই, নিরাপত্তা যদি পেতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, পরকালে যদি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পেতে চাই, এই কোরআন এবং সুন্নাহ সমাজ গড়তে হবে। আপনারা কোরআন এবং সুন্নাহ সমাজ গড়ার কাজে একত্রিত হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সমাজ, সুন্নাহর সমাজ গড়ার ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।